হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাবিশেষ দিল্লি। স্নেহাবিশেষ দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি সর্ষের ফুল এবং চিংড়ি মাছের খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে সর্ষের ফুল প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর শীতকালে সর্ষের ফুলের এই রেসিপি খেলেন না তো কী খেলেন? তো চলুন বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সর্ষের ফুলের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে সর্বপ্রথমে সর্ষের ফুল নিয়ে নিয়েছি। আর সর্ষের ফুলের ডাঁটাগুলো দেখুন খুব বেশি বড় রাখিনি, যেহেতু সর্ষের ফুলে প্রচুর পরিমাণে পোকা থাকে, তাই আমি ফুলগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ফুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। সর্ষের ফুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে ফুলগুলোকে ধরে এভাবে কেটে নেব। খুব বেশি ছোট ছোট করে কাটার দরকার নেই, এভাবে কেটে নিলেই হবে। ফুলগুলোকে আমি বেশ ভালোভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর চলে যাচ্ছে মূল রান্নায়। চুলোয় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে উঠলে এর ভেতরে কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এর কালার চেঞ্জ হয়ে আসছে। যখন এভাবে কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা, আর সাথে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদ। এইবার এই সব উপকরণ খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। সব কিছুকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। দেখুন চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো এর ভেতর আগে থেকে কেটে রাখা সর্ষের ফুল। সর্ষের ফুলগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি সময় লাগে না এই রেসিপিটি তৈরি করতে, এবং গরম ভাতের সাথে এই রেসিপিটা এতটাই সুস্বাদু লাগে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমি এই রেসিপিটা আজকে চিংড়ি মাছ দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো বড় মাছ দিয়ে অথবা কাঁকড়া দিয়ে আপনারা এই রেসিপিটি অনায়াসে তৈরি করে নিতে পারেন। আর যদি কেউ নিরামিষভাবে তৈরি করে নিতে চান সেক্ষেত্রে রসুন এবং মাছ দুটোকেই স্কিপ করে নিতে হবে। এই শীতে সর্ষের ফুলের এই রেসিপিটি একবারের জন্য হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। একটুখানি নাড়াচাড়া করার পরে দেখা যাবে এই সর্ষের ফুল থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই যে দেখুন কতটা জল ছেড়েছে। এবার এই জলটুকুও ভাজতে ভাজতে শুকিয়ে নিতে হবে। দেখুন প্রায় 3 থেকে 4 মিনিট পর সম্পূর্ণ জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবং সর্ষের ফুলটাও বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর নেক্সট প্রসেসটা আমি শিলনোড়ায় তৈরি করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে মিক্সিতেও তৈরি করে নিতে পারেন। একটা শিলনোড়ায় আমি এখানে 1 টেবিল স্পুনের মতো সর্ষে দিয়ে দিলাম, আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ। অল্প একটু জল দিয়ে এই সর্ষে এবং লবণটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। সর্ষে এবং লবণটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এরপর ভেজে রাখা সর্ষের ফুলগুলো এবং চিংড়ি মাছগুলো এই সর্ষের সাথে শিলনোড়াতে খুব ভালোভাবে বেটে নেব। সব কিছুকে খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে উপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল, এবং এই বাটার সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এরপর গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করে নিন সর্ষের ফুলের এই রেসিপি এবং সর্ষের ফুলের ঝাঁজ উপভোগ করুন। তো বন্ধুরা, আজকে আমার এই সর্ষের ফুলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাথে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।